আমরা ভারতের উপর নির্ভরশীল না। ভারতের পাশাপাশি আমরা দেশ পেয়ে গেছি। তুলা বলেন বা অন্যান্য আইটেম আমরা চীন থেকে আনতে পারি, ভিয়েতনাম থেকে আনতে পারি, পাকিস্তান থেকে আনতে পারি, ইরান থেকে আনতে পারি। কিন্তু আমাদের আগের সরকারগুলি চিনেছে শুধু ভারত। সুতরাং ভারত থেকে অল্টারনেটিভ আমাদের খুঁজতে হবে। আমরা অনেক খুঁজে পাইছি। ইনশাল্লাহ আমরা মর্যাদার ভিত্তিতে আমরা লেনদেন করব। ইন্ডিয়া আমাদের কমন এনিমি, পাকিস্তানের কমন এনিমি, চায়নার কমন এনিমি। আমরা টার্কি সহ একটা ডিফেন্স প্যাক্ট করতে পারি, যে একে আক্রান্ত হলে কোনো দেশ আক্রান্ত হলে অন্য দেশও আক্রান্ত হিসেবে গণ্য হবে এবং তারা হামলা হামলা নিয়ে প্রতিশোধ নেবে। যে ভারতের আসলে বাংলাদেশ সরকারের এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া উচিত? কারণ ইউনূস সরকার যখন প্রথম এসেছিলেন ভারতের বিরুদ্ধে অনেকটাই হুঙ্কার দিয়েছিলেন, ধীরে ধীরে অনেকটাই শান্ত বা নমনীয় হয়েছেন ভারতের প্রতি। এই সরকারও কি আসলে বিগত সরকারের মতোই ভারতের কাছে নতজানু? তাহলে একটা হলো আমরা কেন নির্বাচন করি না? নির্বাচন মানে রাজনীতি, রাজার নীতিটা হলো রাজনীতি। আমাকে রাজা না হলে এই নীতিতে যাওয়া ঠিক না। অর্থাৎ আমি আর্থিকভাবে সচ্ছল হইতে হবে। অন্যের দয়া টাকা চাঁদা তুলে নির্বাচন করা, এটা আমি ব্যক্তিগত পছন্দ করি না। আমাদের দুই বন্ধুর একই অবস্থা, আমাদের রাজা হই নেই আমরা, চাঁদা তুলে নির্বাচন করবো দরকার নাই। আমরা সরকারের যে সরকারি থাকুক তার কঠোর সমালোচনা করব দেশ উন্নয়নের জন্য, দেশ গঠনের জন্য। আপনারা বলছেন পরমাণু অস্ত্রের কথা, কেন আমরা বানাই না? হ্যাঁ, পরমাণু অস্ত্র বানাইতে অনেক সময় লাগে, কম করলে 5 থেকে 7 বছর। 5 থেকে 7 বছর বসে থাকা যাবে না। এই সময়টার জন্য আমরা ডিফেন্স প্যাক পারি, যেহেতু আমাদের কমন এনিমি। ইন্ডিয়া আমাদের কমন এনিমি, পাকিস্তানের কমন এনিমি, চায়নার কমন এনিমি। আমরা টার্কি সহ একটা ডিফেন্স প্যাক্ট করতে পারি, যে একে আক্রান্ত হলে কোনো দেশ আক্রান্ত হলে অন্য দেশও আক্রান্ত হিসেবে গণ্য হবে এবং তারা হামলা হামলা নিয়ে প্রতিশোধ নেবে। এছাড়া আমার দেশের দুইটা রানওয়ে আমরা দিয়ে দিতেই পারি। যেমন একটা শমশেরনগর এয়ারপোর্ট, পাকিস্তানে বলতে পারি তুমি ভাই 4টা পরমাণু বোমা আইনা শমশেরনগরে রাখো। চীনকে বলতে পারি লালমনিরহাটে কিছু রাখো, সম্ভব। দাদা জমি লিজ দিচ্ছি, যেহেতু কমন আমি জমি লিজ দিতে পারি, উল্টা টাকা পাবো। আমাদের চরিত্র হলো না কমিশন বাণিজ্য, এখান থেকে ফিরে আসতে হবে। আমি তার যুদ্ধে টাকায় দিতেছি জমি দিয়া লিজ, আমি টাকা আর্ন করতে পারি। এটা হলো দর্শনের ব্যাপার, দৃষ্টিভঙ্গির ব্যাপার। কমিশন বাণিজ্য একটু পরে করি, দেশটাকে স্বয়ং সম্পন্ন করি। আমাদের 7,000 রিটায়ার অফিসার আছে, 1,000+ আমরা সক্ষম, আরো বেশি। আমাদের আওয়ার ক্লাব আছে সেন্ট্রালি। সুতরাং যখনই আমরা চাইবো, আমার মনে হয় 3 দিনের মধ্যে অফিসার অর্গানাইজ হয়ে ফ্রন্ট লাইনে চলে যেতে পারবে, কোনো সমস্যা নাই। কনভেনশনাল যুদ্ধের বাইরেও আনকনভেনশনাল প্রক্রিয়া আছে। সুতরাং এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। বাংলাদেশ ছোট দেশ, 8 ঘন্টার মধ্যে জার্নি করে যাওয়া যায়। আমার মনে হয় এটা খুব ডিফিকাল্ট কাজ না। অস্ত্র কোনো সমস্যা নাই, আমাদের যে পুরানো অস্ত্র আছে প্রত্যেকটা বিভাগীয় শহরে এটা জমা আছে আর্মির সাথে। তারপর আমাদের অস্ত্র বানাইতে হবে, যে রেটে বানাই এটা আমাদের চলবে। 12 কোটি লোকের দেশে আমাদের আরো ভারী শিল্প করতে হবে। সরকার চেষ্টা করতেছে, আমি যতটুকু জানি, ভালো অস্ত্র বানানোর জন্য। কল্যাণ পার্টির কথা বলা হয়েছে, এখন কল্যাণ পার্টি বিএনপি নিতে পারে নাই, চলে গেছে। যেটুকু আমি জানি, অলি সাহেব যে কটা ভোট চেয়েছিলেন কেন্দ্র, মনে হয় 5টা, এটা বিএনপি দিতে পারে না। বিএনপি মানে 2টা দেওয়ার কথা বলতে, আলটিমেটলি জামাত থেকে বেশি পাইছে, অলি আহমেদ সাহেব চলে গেছে। এটা বাস্তবতা। বিএনপির তো একটা ফিট আছে, তার ক্রমাগত চিন্তা আছে, চেতনা আছে, নতুন নেতৃত্ব আছে। মানে একটা অন্য দলকে দিয়ে দিল বেশি আর নিজ দলের ত্যাগী লোকদের দিল না, এটা তো হয় না। তো তাদের রাজনীতি ব্যক্তিগত ব্যাপার, নেতৃত্বের ব্যাপার, এখানে আমরা কিছুই বলতে পারবো না। বাট আমার মনে হয় ওই কারণে হয়েছে। এক ভাই বলছেন বিনিময় ফ্রি না, কোনো জিনিস ভারত ফ্রি পাবে না। একটা জিনিস পরিষ্কার বলে দেশবাসীকে,
আমরা ভারতের উপর নির্ভরশীল না। ভারতের পাশাপাশি আমরা দেশ পেয়ে গেছি, তুলা বলেন বা অন্যান্য আইটেম আমরা চীন থেকে আনতে পারি, ভিয়েতনাম থেকে আনতে পারি, পাকিস্তান থেকে আনতে পারি, ইরান থেকে আনতে পারি, কিন্তু আমাদের আগের সরকারগুলি চিনেছে শুধু ভারত। সুতরাং ভারত থেকে অল্টারনেটিভ আমাদের খুঁজতে হবে। আমরা অনেক খুঁজে পাইছি, ইনশাল্লাহ আমরা মর্যাদার ভিত্তিতে আমরা লেনদেন করব। কোনো ফ্রি ব্যবসা নাই। 900 একর জমি দিয়ে দিয়েছেন মূল্য ছাড়া। এই হাসিনা প্রেম, আওয়ামী প্রেম বাদ, এই প্রেম বাদ। ভারত নিয়ে কোনো কথা বলবেন, অবস্থা খারাপ, কেউ টিকতে পারবে না বাংলাদেশে। আমার সার্বভৌমত্ব নিয়ে, আমাদের সার্বভৌমত্ব নিয়ে কোনো কাজ অপকর্ম চিন্তা করবেন ভারতের সাথে, আপনার যাইতে হবে সেই পথে। এটা জামাত হোক আর যেই হোক, যে নেতাই হোক, পুরা দেশ এখন বুঝে ভারত কি মাল। ভারতকে বোঝার ভয় পাওয়ার কিচ্ছু নাই। 7 সিস্টার উত্তপ্ত না সুদূর ভাই, আমরা খালি 7 সিস্টার বলি। পাঞ্জাবেতে খালিস্তান ওরা আরো উত্তপ্ত, তারপরে তামিলনাড়ু নিচের দিকে ওরা আরো উত্তপ্ত, ওদিকে আপনার ঝাড়খণ্ড ওরা তো প্রতিদিনই মারামারি করে। ভারত তো নিজের বাহিনী নিয়েই পারতেছে না সামলাইতে, আমার কি যুদ্ধ করবো? ওদিকে চীন বলে আমার অরুণাচল আমার, বোঝেন অবস্থাটা কি? অরুণাচল মানে ধুতি নিয়ে গেল গা, জিনিসটা দিগম্বর। তো ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমাদের জনগণ সব দেশের থেকে আমরা শক্তিশালী, কারণ এক জাতির দেশ। সকালে পান্তা ভাত মরিচ দিয়ে খাবো, হয়তো রবি ভাই বোমাই মরিচ দিয়ে খাবে, আমরা পেঁয়াজ দিয়ে খাবো, অসুবিধা নাই, বা পান্তা ভাত খাবো। তা মজার কথা বলি, আমরা 6 জন গেছিলাম একজনের পাশে দাওয়াত খেতে, ব্যারিস্টারের বাসায়। বলে মাটন বিরিয়ানি দেওয়া হয়েছে, আমি ভাত খাইলাম, দেখলাম 6 জনই ভাত খাওয়া শুরু করলো ভর্তা দিয়ে। মজার মজার ভর্তা ছিল, কেউ মাটন বিরিয়ানি খেলো না। এটি আমাদের সংস্কৃতি, কালচার, ঐতিহ্য। আমাদের চাওয়া পাওয়া খুব কম, লিমিটেড। তো ভয় পাওয়ার কিছু নাই। ভারত খালি ঢুকুক, ও চিন্তা করতে পারবে না কি অবস্থা হবে। ওর দিয়া ধান চাষ করাবো, গরু চাষ করাবো, কামলারা কাজে লাগাবো, তারপরে ছাড়বো। ইনশাল্লাহ হতাশ হবেন না। আমরা আমরা ইনশাল্লাহ সাহসী জাতি, আমরা আমাদের সাহস চিনতে পারি নাই। আমরা লক্ষণ সেনদের তুলনা করি। আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালিরাই ছিল আগে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের এই বাঙালিরাই ছিল। এই সুশীল ভিটু হলে আমাদের এই সুশীল বেশি বাড়াবাড়ি করবে, সুশীল সব প্যাকেট করে পাঠাই দিব ভারতে, যাও গোমূত্র খাওয়াকে, তোমাদের আমার দরকার নাই। উই আর সাফিসিয়েন্ট এনাফ টু হ্যান্ডেল বাংলাদেশ। ইনশাল্লাহ বাংলাদেশ দীর্ঘজীবী হোক, সবাই আমার ভালো থাকি। শুভরাত্রি। জি, ধন্যবাদ জনাব হাসিনুর রহমান। জনাব ফেরদৌস আজিজ, আজিজ সাহেব, একটু দর্শকদের প্রশ্ন আছে, একটু দর্শকদের প্রশ্নগুলি নিয়ে বলবেন। এবং একটু বলি, এর মধ্যে 15 জন অফিসার কাশ্মীর থেকে মানে চাকরিচ্যুত, মানে সারেন্ডার করছে, রিজাইন দিয়েছে 15 জন অফিসার কাশ্মীরে। এটাকে বুঝতে পারছেন? পুরো ভারতে মেসাকার 15টা অফিসার কাশ্মীর থেকে পদত্যাগ, ইতিহাসে কোথাও এরকম ঘটে নাই। যুদ্ধ ছাড়াই, যুদ্ধ করতে আসতে বলেন, দেখেন কতগুলি যায়। ধন্যবাদ।